আমি একটা টিউশনি নিচ্ছি, আর এখন স্টুডেন্টের বাসায় যাইতেছিলাম, আর মায়ের সাথে কথা বলতেছিলাম। ওনারা আমাকে কিছু অ্যাডভান্সও করছে। টিউশন? দ্যাট মিন্স তুমি আমাকে মিথ্যা বলছো মেঘা। আমি কালকেও তোমাকে যখন জিজ্ঞেস করছি তুমি বললা বইয়ের ভাস থেকে টাকা আসছে। তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আসলে আমার একদম উচিত হয়নি, মেজাজটা কেমন হারিয়ে ফেলেছিলাম। নো মেঘা, নিজের ইনকামের টাকা ছাড়া আমি এক ফোঁটা পানিও খাবো না। মেঘা তুমি আমার ট্রাস্ট ব্রেক করছো। ভাগ্যিস আমি ফোনটা নিতে আসছিলাম, নইলে তো এই কতদিন যে আমাকে মিথ্যার মধ্যে থাকতে হতো আমি জানতেও পারতাম না। আমি বুঝতে পারছি যে বড় ভাইয়ের সঙ্গে ওরকম আচরণ করা আমার ঠিক হয়নি। আমি বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নিব। আর তাছাড়া আমার ব্যবহারে কেউ কষ্ট পেলে আমার নিজেরই ভালো লাগে না। তুমি এক কাজ করো, তুমি আজকে থেকে কাজে লেগে পড়ো। আমি ভাবতেই পারছি না এত ইজিলি। থ্যাংকস স্যার। তোমার যেহেতু এক্সপিরিয়েন্স নেই, কাজেই আমি শুরুতে কিন্তু তোমাকে স্যালারি বেশি একটা কিছু দিতে পারবো না। ওই হাত খরচ করে চলার মতো একটা অ্যামাউন্ট পাবে, রাজি? ফাইনালি ফাইনালি ওর চাকরিটা হয়ে গেল। থ্যাঙ্কস থ্যাঙ্কস গড। মেঘাকে জানালে মেঘা মেঘা ভীষণ খুশি হয়ে যাবে। নো নো নো, আমার উপর যার কোনো আস্থাই নাই তাকে আমি কেন জানাবো? আমার এই নিউজ পাওয়ার কোনো অধিকার মেঘা নাই। বাট কাউকে অন্তত একজনকে জানাতে ইচ্ছা করতেছে, ভীষণ ইচ্ছা করতেছে। রাশা, রাশা রাইট। রাশা বিবি ভীষণ খুশি হয়ে যাবে। আমার খারাপ সময়ে অন্তত ওই একজন মানুষই ছিল যে সব সময় আমার পাশে ছিল। হ্যালো রাশা, ইমতিয়াজ আঙ্কেল, বলেন। কোনো আপডেট আছে? মানে তোমার মেজো মামিকে কি রাজি করানো গেল? আমি অনেক চেষ্টা করছি আঙ্কেল, কিন্তু মেজু মামি তো আপনার নাম শুনেই কেমন অদ্ভুত আচরণ করতেছে। মনে হইতেছে আপনার সাথে তার কোনো সমস্যা আছে, বহু পুরনো কোনো শত্রুতা আছে। তোমার মেজো মামি কেন এমন আচরণ করছে আমি জানি না, কিন্তু আমাদের হাতে আসলে আর সময় নেই। পেশেন্টের অবস্থা যেদিকে যাচ্ছে, যা করার এখনই করতে হবে। আপনি আপনার সময় মতোই আমাদের বাসায় আসবেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি আপনাকে কথা দিতেছি, প্রমিস। ব্রো, চিটটা কিন্তু স্যালারি পাওয়ার সাথে সাথেই দিতে হবে, ওকে? নো এক্সকিউজ। অ্যাকচুয়ালি রাশাকে তো পাইলাম না, বাট কাউকে একটা জানাতে ইচ্ছা করতেছিল, তাই তোকে ফোন করলাম। ভাইয়া খুবই ভালো করছো, পড়াশোনা শেষ করার আগে চাকরি, এই না হইলে আমার ভাই। ভাইয়া শুনো, আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আসবো, ওকে? আর ভাইয়া যদি সুযোগ হয় তোমার অফিসে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করবা, লাইক বড় ভাই ছোট ভাই দুজন একই অফিসে, কি মজা না? স্টুপিড। আরে আগে আমায় জয়েন করতে দে, তারপর দেখা যাবে। শাফায়াত সাহেব তো আমাকে অপদার্থ বলে ঘোষণাই করে দিয়েছিল, বাট এখন তো আমি চাকরিটা পেয়ে গেছি। এবার আমি প্রমাণ করে দেব নাহিয়ান কি করতে পারে। আবার সমান ইনকাম করে, বাড়ি গাড়ি করে, তারপরে আমি তার সামনে দাঁড়াবো অ্যান্ড প্রুফ করে দিব যে আমি অযোগ্য না। তুমি তো সেই ভাইয়া, সেই। বেস্ট অফ লাক।
ডক্টর ইমতিয়াজকে বাসায় আনার ব্যাপারে মেঝো মামি কোনোভাবেই রাজি হবে না। নানুকে তো কোনোভাবেই বোঝানো সম্ভব না, অন্য কোনো একটা উপায় বের করতে হবে। এমন কোনো একটা কারণ দাঁড় করাতে হবে যেন সবাই মনে করে ডক্টর ইমতিয়াজ মাম্মামের কাছে আসে নাই, অন্য কারো কাছে আসছে অন্য কোনো দরকারে। কিন্তু কি সেই কারণ? আমার কিছু জরুরি কথা ছিল। এটা কি ধরনের উত্তর সাফায়েত? আমি বলেছি আমার জরুরি কথা আছে। বলো, কি এমন জরুরি কথা? আমার সাথে কথা বলে আমার উপর দয়া করছো বলে মনে হচ্ছে তোমার? না না না, তা হতে যাবে কেন? তোমার যে মনে হয়েছে আমার সঙ্গে তোমার জরুরি কথা থাকতে পারে, সেটা ভেবেই তো আমি ধন্য হয়ে যাচ্ছি। সবসময় রুড না হয়ে একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারো না তুমি? জি বলেন ম্যাডাম, আমার সঙ্গে আপনার কি জরুরি বিষয়ে কথা আছে? এতদিন পর হঠাৎ আপনার কেন মনে হলো যে আমার সঙ্গে আপনার কোনো আলাপ থাকতে পারে? তা আপনার কি কিছু লাগবে? কেন তোমার সাথে কথা বলতে চাওয়া মানে আমার কোনো স্বার্থ বা চাওয়া থাকতে হবে, মানে এমনটাই ভাবো তুমি? ও সরি সরি সরি, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। তুমি তো এখন ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, নিজে কাজ করছো, অর্থ উপার্জন করছো, তোমার কেন অন্যের কাছে কিছু চাইতে হবে, তাই না? কংগ্রেচুলেশনস। নীনাকে নিয়ে কথা ছিল, থাক, ফরগেট ইট। দাঁড়া দাঁড়া দাঁড়া, নীনাকে নিয়ে কথা মানে কি হয়েছে নীনারা? এতক্ষণ সময় নষ্ট না করলে আমি নিশ্চয়ই বলতাম। এই মুহূর্তে তোমার সাথে কোনো সেন্সিবল কথা বলার এনার্জি আমার নেই। আমি কি ভুল সময় চলে আসলাম? বিপাশা কিছু বলবে? আমি অফিসে যাচ্ছিলাম। আপনাদের জন্য চা করে আনলাম। ভাবি, আপনার অফিস কেমন যাচ্ছে? কাজের চাপ কি খুব বেশি? বিপাশা, আমি তোমাকে আগেই বলেছি আমার কাজ অন্য কেউ করে দিবে সেটা আমি একদমই পছন্দ করি না। তুমি কেন চা আনলে? ময়নার মা দেশে বাড়িতে গেছে, রাশাকেও দেখলাম না। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম চাটা দিয়ে যাই। আর এই বাড়ির কিছু নিয়ম বদলেছে, আর সেগুলো জানাতে আসলাম। এখন থেকে নিয়ম হচ্ছে সব বেলার খাবার টেবিলে বসে খেতে হবে, এমনকি সকাল সন্ধ্যার চাও। আজকেই ঘরে বসে চার শেষ দিন। আমার অফিস খুব ভালো যাচ্ছে বিপাশা। আর তোমার বাড়ির নিয়ম কানুনের কথা তাদেরকেই বলো যারা বাড়িতেই বসে থাকে। আমার ছেলে যে বাড়িতে নেই সে বাড়ি আমার বাড়ি হতে পারে না। আমি এই বাড়িতে আছি শুধুমাত্র আমার ছেলের জন্য। ও ফিরে আসবে সেই আশায়। এই ব্যাপারে তো অন্য কারো কোনো গরজই নেই। গরজ কিভাবে দেখাতে হবে? অফিস করে কাজ দেখিয়ে? 2 দিন অফিসে যেতে না যেতেই খুব খোঁচা দিয়ে কথা বলা শুরু করেছিল না। প্লিজ, এই কঠিন সময়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা বাড়াবেন না। বড় ভাই,
আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। কেন, আরো কোনো কথা শোনানো বাকি আছে তোমার? আমি জানি আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন, আর আমি এটাও জানি যে আপনি আমাকে বুঝবেন। আর এই বাড়ির ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার তো আমাদের সবার আছে, তাই না? আর সেই কারণেই হয়তো বা পরিবারটা এখনো একসাথে গাঁথা আছে। এসব কথাটা এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো শোনাচ্ছে বিপাশা। হ্যাঁ, আমি আপনার কাছে মাপ চাচ্ছি বড় ভাই। আসলে শওকতের একটা সিদ্ধান্তের বিষয়ে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। প্লিজ বড় ভাই, আমাকে মাফ করে দিন। আর এই পরিবারে মায়ের পরে আপনিই তো অভিভাবক। দয়া করে আমাদের উপর থেকে আপনার ভালোবাসার হাত সরিয়ে নেবেন না। আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদেরকে শাসন করবেন, বকবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। আর কেউ ভালোবেসে চা এগিয়ে দিলে সেটাও ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। এটাও কি এবারের নতুন নিয়ম? নিয়ম ভাবলে নিয়ম, আর ভালোবাসা ভাবলে ভালোবাসা। বড় ভাই, মা খুব ভেঙে পড়েছে আমাদের সবাইকে ছড়িয়ে ছিটে থাকতে দেখে। আর আমি প্রতিজ্ঞা করেছি আমি আমি সবাইকে এক করে ফেলবো। আপনি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আর আপনাকে ছাড়া এটা আমি একা করতে পারবো না। আচ্ছা বিপাশা, এক কাজ করলে কেমন হয় বলো তো? আজ রাতে জম্পেশ করে রান্না করো। না থাক, রান্না করবার দরকার নেই। তার চেয়ে বরং বাইরে থেকে চাইনিজ অর্ডার করে আনি, সবাই মিলে চাইনিজ খেলাম। হ্যাঁ, কেমন হয় আইডিয়াটা বলো তো? চাইনিজ? কিন্তু বড় ভাই, মানে খাবারটা যদি আপনি না নিয়ে এসে অন্য কেউ নিয়ে আসে, মানে আপনার বদলে অন্য একজন যাকে দেখে সবাই অবাক হবে, তাহলে কেমন হয়? গুড আইডিয়া, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ তুমি। কতক্ষণ হয়ে গেল? নাহিয়ানের ইন্টারভিউতে তখন শেষ হওয়ার কথা, আমাকে একবার জানাইলো না। কি করব আমি? আমি কি ওকে একটা ফোন দিব, নাকি ওর জন্য অপেক্ষা করব? আপনি নাহিয়ান সাহেব? জি, নাহিয়ান রশিদ। এই যে এইটা নেন, এইটা নিয়ে ওই বাঁ দিকের পাশেজ ধরে সোজা সামনে গিয়ে ডানে মন্ডলী ওয়াশরুম পাবেন, সেখানে গিয়ে এই ড্রেসটা চেঞ্জ করে নেন। ইউনিফর্ম? এই অফিসে সবাই কি ইউনিফর্ম পরে কাজ করে? গ্রেট, ওয়েল ডিসিপ্লিনড, নাইস। সবাই না, খালি যারা স্পেশাল তারাই পরে। নেন, চট করে গিয়ে ড্রেসটা পাল্টায় নেন। হাবিব স্যার আপনার জন্য ওয়েট করতেছে, ওখানে গিয়ে রিপোর্ট করতে হবে আপনার। যান। হ্যাঁ, স্পেশাল মানুষ, ইটস গ্রেট। দ্যাট মিনস স্যার আমার ট্যালেন্টের কদর করতেছে। হ্যাঁ, এক্সিকিউটিভ ড্রেস কোড হবে হয়তো। এটা কি? এই এই ইউনিফর্ম, এই ইউনিফর্ম আমায় কেন দিছে? এই পোশাকটা আমায় কেন দেওয়া হয়েছে স্যার? আর আমায় কি কাজ করতে হবে? পোশাকটা তোমাকে দেওয়া হয়েছে, ধরো তুমি হবে আমার পার্সোনাল অফিস অ্যাসিস্ট্যান্ট।
খাস বাংলায় বলতে গেলে যাকে বলে আমার পিয়ন। কি হলো, পেশার সাথে সমস্যা না পোশাকের সাথে? তোমার যা শিক্ষাগত যোগ্যতা তাতে এর চেয়ে ভালো কোনো কিছু অফার আমি করতে পারছি না এই মুহূর্তে। আপনি আপনি আমার কম্পিউটার স্কিল দেখেন, আমার এলেভেন্সের রেজাল্ট দেখেন। স্যার, আমি কোনো পিয়নের কাজ করতে এখানে আসি না। আমায় অন্য কোনো কাজ দিন, আমি দ্রুত শিখে নিব। অন্য কাজ করার লোকের অভাব নেই অফিসে। যে জায়গাটা খালি আছে সেটা হচ্ছে আমার এই ফুড ফার্মার্স খাটার জন্য একজন বিশ্বস্ত লোক। এনিওয়ে, সেটা যদি তুমি করতে না চাও, ইউ ক্যান গো। ওকে ওকে ফাইন, আমি এই কাজ করতেও চাই না, দরকার নেই আমার এই জবের। দাঁড়াও, লোকে কিন্তু অন্য কথা বলে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। তুমি যখন যেতে চাচ্ছ আমি তোমাকে আটকাবো না। তার মানে দাঁড়াচ্ছে তুমি যখন আমার 30,000 টাকার চাকরির অফার ছেড়ে চলে যাচ্ছ, মানে করতে চাচ্ছ না, এটার মানে দাঁড়াচ্ছে তুমি একা থাকলেও তুমি বাপের টাকায় খুব আরামাইশেই চলো, তাই না? কারণ কেউ যদি কখনো অভাবে থাকে 30,000 টাকার চাকরি পায়ে ঠেলে কেউ চলে যেতে পারে না। 30,000? তুমি যদি একটু কথা বলো তাইলে রাজি হইলেও হইতে পারে। মানে কে, আমাদের চেনা পরিচিত কেউ? ইমতিয়াজ আঙ্কেল, মামামের ডক্টর, উনি বায়োলজি আর কেমিস্ট্রিতে অনেক এক্সপার্ট। ইমতিয়াজ? তোমার নিশ্চয়ই এমন কেউ আছে যে নাকি তোমাকে হাত খরচের টাকা দেয়, তাই না? ফোনটা ধরো, কেটে দিও না। দেখা গেল যে তোমাকে হাত খরচের টাকা দেয়, সেই তোমাকে ফোনটা করেছে। আর যদি না ধরো, রাগ করে হাত খরচের টাকা দেওয়াটা বন্ধ করে দিতে পারে। ধর ধর ধরো। ব্ল্যাকমেল করতে চান? তুমি কেন মনে করো যে সবাই তোমাকে নিয়ে পড়ে আছে বিপাশা? আচ্ছা ঠিক আছে,